আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ শিফা অ্যান্ড ওয়েলকাম টু রংধনু সাতকাহন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম খুব সকালে, এখন হচ্ছে প্রায় 7:30টার মতো বাজে। আজকে আমি এখন যাব হচ্ছে করোনার বুস্টার ডোজ নেওয়ার জন্য। এর আগে যখনই আমি করোনার ভ্যাকসিন নিতে গিয়েছি তোমাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করেছি। ইনশাল্লাহ আজকেও শেয়ার করব যতটুকু পারি, যতটুকু সম্ভব। এর আগের যে 2 ডোজ আমি নিয়েছিলাম তখন আমার সাথে বাবা গিয়েছিল, কিন্তু আজকে যাচ্ছে মা। আর মা আর তৃষ্ণা আন্টি গত বুধবারে ওরা যে বুস্টার ডোজ দিয়ে আসছে। আর আজকে হচ্ছে রবিবার, আমার তার ডেটা মানে মেসেজ আসছে আজকের তারিখের মেসেজটা আসছে। এর আগে যে 2 ডোজগুলো নিয়েছিলাম সেটাতে ব্যাপারটা ছিল এরকম যে ওরা যেদিন দিয়ে আসছে তার একদিন পরেই আমার ডেট পড়েছিল। তো তখন ওরা একদিন পর যেহেতু ছিল তখন ওরা কিছুটা সিক ছিল, তো সিক থাকার কারণে তখন আর ওরা যেতে পারে নাই আমার সাথে। তখন বাবা গিয়েছে আমার সাথে, বাবা অফিস থেকে ছুটি নিয়ে আমার সাথে গিয়েছে। আর এবার যেহেতু মাঝখানে 3 দিন গ্যাপ পড়লো, মানে ওরা বুধবারে দিল আর আমারটা রবিবারে, তো আজকে আমার সাথে মাই যাচ্ছে। বাবাকে আর আজকে অফিস থেকে ছুটি নেওয়া লাগে নাই। আর আজকে যেহেতু রবিবার, আজকে অফিস থেকে ছুটি নিতেও আসলে পারতো না, রবিবার একটু কাজের প্রেশার বেশি থাকে, তো সেই জন্য। তো আজকে আমি সারাদিন কি করছি আর কিভাবে যাচ্ছি, তারপরে কোনো সুন্দর কিছু পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে। সাভার থানা স্ট্যান্ড থেকে বাসে উঠেছি ঢাকার উদ্দেশ্যে। তো যাওয়ার পথে দেখলাম একটা বাসার উপরে অনেকগুলো কবুতর উঠতেছে। কবুতর হয়তো ওদের ওখানকার পোষা কবুতর, ছেড়েই পালে, তো দেখতে ভালো লাগতেছিল। আর দুই পাশের রাস্তাগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আইল্যান্ডের যে গাছগুলো ছিল সেগুলোও দেখতেছিলাম। তো এভাবে যেতে যেতে একটা ব্রিজের উপরে উঠেছি। ব্রিজটা দিয়ে নিচের দিকে দেখলাম যে অনেক পানি দেখা যাচ্ছে, তবে পানির মাত্রা কিন্তু বেশি না, পানি কম, এবং পানির মধ্যে না অনেক কচুরিপানা, অনেক শ্যাওলা এগুলো আছে। কয়েকদিন পরে যখন পুরোপুরি বর্ষা থাকবে তখন হয়তো এই পানি আরও বেড়ে যাবে আর এই কচুরিপানাগুলো থাকবে না। আমাদের বাস থেকে নামার পর বেশ অনেক রাস্তা হাঁটতে হবে, তো সেই হাঁটাই আমরা শুরু করে দিয়েছি। যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম রাস্তাটা অনেক সুন্দর, অসম্ভব সুন্দর, একদম স্বচ্ছ পরিষ্কার, দুপাশে হাঁটার রাস্তা, রঙ্গন গাছ, ল্যান্টেনা ফুল গাছ এগুলো ছিল, তো সেগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম। এই রঙ্গনটা হচ্ছে সেই ছোট জাতের রঙ্গন। আর উপরের দিকে একটা গাছ দেখতে পেলাম, এই গাছটা হচ্ছে বিশাল বড় গাছ, কিন্তু গাছের মধ্যে ফুলগুলো হয়েছে ঝুলন্ত অবস্থায়। এই দেখো ল্যান্টেনা ফুলগুলো কতটা সুন্দর। আমার ছাদে হচ্ছে 2 কালার মিক্সড ল্যান্টেনা গাছ, কিন্তু এখানকার ল্যান্টেনা গাছগুলো এক কালারের, শুধুমাত্র হলুদ রঙের। তো যে গাছটার কথা বলতেছিলাম, এই যে গাছটাতে হালকা হলুদ কালারের ফুল ফুটে আর বীজটা হয় লম্বা লাঠির মতো। তো আম্মু আবার আমাকে মজা করে বলতেছিল যে আগেকার দিনে ছোটোবেলায় গ্রামে থাকতে এই লম্বা লাঠিগুলোকে আমরা বানরের লাঠি বলতাম। তো আমি বললাম যে আরে বানরের লাঠি বলে তো একটা গাছ আছে, তাহলে কি এটাই সেটা? তো এগুলো নিয়ে আমরা এরকম ডিসকাস করতে করতে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে আবার কৃষ্ণচূড়া গাছ দেখলাম, অনেক ফুল হয়েছিল, ভালো লাগতেছিল দেখতে। আর এই ল্যান্টেনাগুলো মন জুড়িয়ে দিচ্ছিল, এতটা সুন্দর। মানে আমার বাগানের যে ল্যান্টেনা, সেই ল্যান্টেনাগুলোর থেকে এই ল্যান্টেনাটার পাতাটা একটু ছোট আর ফুলটাও এক কালারের। তো আম্মু যাচ্ছে খুব তাড়াহুড়ো করে, আমার আগে হেঁটে হেঁটে যাচ্ছে। এবার তোমরা আমাকে একটু দেখো। আমার আসলে তখন কথা বলার মোড ছিল না, এর জন্য জাস্ট নিজের একটু ভিডিও করে রাখছি।
আর সাদা সাদা বেশ অনেকগুলো ফুল গাছ দেখতে পেয়েছি। ফুল গাছগুলো সুন্দর আছে, ভালোই লাগতেছিল। আমার মনে হচ্ছে এগুলো হচ্ছে ওই ফুল, ওই যে তোমরা খুলনায় দেখেছিলে না, গোলাপি কালারের দেখিয়েছিলাম, সেই ফুলগুলোরই মনে হয় সাদা কালার। এটা বেশ অনেকগুলো গাছ লম্বা করে সারিবদ্ধভাবে লাগিয়ে রাখছে। আর এখানে হচ্ছে বড় জাতের রঙ্গনগুলো আছে এই সাদা ফুলগুলোর পাশাপাশি। এখানে যে জায়গাটা দেখতেছো, এই জায়গাটায় বানর আসে, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আমি দেখতে পারলাম না। এর আগে একদিন নাকি তৃষ্ণান্টি দেখছে যে এখানে বানর আসছে, বানররা খেলা করতেছে, গাছে গাছে ঝুলতেছে। দেখো রঙন ফুলগুলাকে দূরের থেকে কতটা সুন্দর আর কালারফুল লাগতেছে, অনেক আকর্ষণীয় মনে হচ্ছে। যেহেতু আমরা হেঁটে যাচ্ছিলাম এতটা দূর, তো আমাদের অনেক সময় লাগতেছিল। এই রাস্তাগুলোতে রিক্সা অ্যালাউ না, মানে বাস স্ট্যান্ড থেকে নামার পরে তারপরে রিক্সা অ্যালাউ না। রিক্সা নিতে চাইলে একদম বাহিরের থেকে অন্য জায়গা থেকে নিয়ে তারপরে অন্য রুট দিয়ে আসতে হয়। আমরা যে সাইড দিয়ে এসেছি সেই সাইড দিয়ে অ্যালাউ না। এরপরে দেখো এই যে গাছটা, বিশাল বড় গাছ, কিন্তু ফুলগুলো ছোট ছোট, সাদা, বেগুনি এবং হালকা গোলাপি। একই গাছের 3 ধরনের ফুল। আমার মনে হচ্ছে প্রথম অবস্থায় এক কালার থাকে, পরে আস্তে আস্তে যখন পড়ে যাওয়ার টাইম হয় তখন হয়তো অন্য কালার হয়। এরকমই হবে, না হলে এক গাছে 3 কালার কেন? তারপরে এই তো অ্যালামুন্ডাও আছে, ইয়েলো কালারের ফুলগুলা। আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখো, এখানে পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছটা আগেই হয়তো লাগানো ছিল, কিন্তু গাছটা কেটে ফেলেনি। তার 2 পাশ দিয়ে রাস্তা, তারপরে বিল্ডিং এগুলো করে ফেলছে। আর একটা ছোট্ট গর্তর ভিতরে পেয়ারা গাছের যে মূল ডালটা, সেই ডালটা রয়ে গেছে। এখন আমার মনে প্রশ্ন জাগছে যে এটার মধ্যে পানি দেয় কিভাবে, আর পানি বা ভিতরে যায় কিভাবে? এসব প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, এগুলোর কোনো উত্তর পাইনি। কিন্তু অবিশ্বাস্যভাবে অনেক পেয়ারা হয়েছিল, অনেক পেয়ারা ধরে আছে, ছোট ছোট, এখনো বড় হয়নি পুরোপুরি। আর কিছু দূর যাওয়ার পরপরই কৃষ্ণচূড়া গাছ আছে। কৃষ্ণচূড়া গাছগুলো দারুণ সুন্দর। তো আমার ভ্যাকসিন দেওয়া শেষে আবার ফিরে যাচ্ছি। যাওয়ার রাস্তা দেখেছি, এখন ফিরে আসার রাস্তা দেখাচ্ছি। তো কাঁঠাল গাছ আছে, অনেক কাঁঠালও হয়ে আছে। গাছপালাগুলো দেখে আমার এত ভালো লাগতেছিল। তোমরা তো জানোই যে আমি গাছপালা অনেক পছন্দ করি। এই তো আম্মু আবার আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আম্মু আসলে সব কাজে একটু তাড়াহুড়ো করে করে, মানে বাহিরে গেলে তাড়াতাড়ি বাসায় আসার জন্য তাড়াহুড়ো করে, আর এমনিতে ঘরে আস্তে ধীরে কাজ করতে পছন্দ করে। আর এখানে আবার দেখো বিয়েবাড়ির লাইটিংয়ের মতো করে মরিচ বাতি দিয়ে রাস্তার 2 পাশে সাজিয়ে দিছে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, এখন আরেকটা রাস্তা পার হলেই মেন রোডে চলে আসব। তোমাদেরকে বলেছিলাম না যে তৃষ্ণা আন্টি ল্যান্টেন আর হলুদ ডাল নিয়ে গেছে আমার জন্য, দেখিয়েছিলাম হয়তো, এইখান থেকেই নিয়ে গেছিল। ও যেদিন ভ্যাকসিন দিতে আসছিল সেদিন নিয়ে গেছিল। এখানে আবার রঙ্গন গাছ আছে। রঙ্গন গাছগুলোতে
পাকা পাকা গুটা হয়েছে। আম্মু আবার বেশ কয়েকটা গুটা নিয়ে নিতেছে যে গুটা লাগিয়ে দেখবো গাছ হয় নাকি। পাকা কাঁচা অনেকগুলো গোটা আছে। আর বেশ কিছু রঙের কলাবতী গাছও দেখতে পাচ্ছি, কমলা, হলুদ, বিভিন্ন রঙের মিক্স করে করে লাগিয়েছে আর কি। আর ওখানে বোতাম ফুলও দেখতে পাইছি। আসলে আমি শিওর না এটার নাম বোতাম ফুল কিনা, ছোট ছোট বোতামের মতো হয়, ভুলও বলতে পারি। বাসায় চলে আসছি, এইমাত্র বাসায় ঢুকলাম। এর আগের বারগুলোতে তো মামার প্রাইভেট কারে গিয়ে টিকা দিয়ে আসছি, কিন্তু এবার ওদের গাড়িটা ফ্রি নেই। তার কারণটা হচ্ছে আজকে যেহেতু রবিবার, ওদের বাচ্চাদের মানে আমার মামা তো বোনদের কথা বলতেছি, ওদের কলেজ আছে, তারপর আমার সেম এজের যে মামাতো বোনটা ওর ইউনিভার্সিটির ক্লাস আছে। কাগজেলা আসছে, কাগজেলার ওই সাউন্ডটা শুনে পাখিরা আরো বেশি করে চিল্লাইতেছে। পাখিদের বৈশিষ্ট্যই এইটা, অন্য কোনো শব্দ বা অন্য কোনো কথা গান কিছু শুনলে ওরা বেশি বেশি করে চিল্লাচিল্লি করে, তো এর জন্য ওরা সাউন্ড করতেছে। তো ওই গাড়িটা ফ্রি ছিল না দেখে আমরা লোকাল বাসে করে গিয়েছিলাম। তো যাওয়ার সময় অনেক জ্যাম ছিল, 2 ঘন্টার মতো লেগেছে। আসার সময় জ্যাম ছিল না, কিন্তু গাড়ি পেতে একটু সময় লেগেছে। তো যাই হোক, এখন ফ্রেশ হয়ে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বিকেলবেলা ছাদে চলে আসলাম গাছগুলোতে পানি দেওয়ার জন্য। ছাদে এসেই দেখতে পেলাম গতকাল তোমাদেরকে যেটা বলেছিলাম যে আজকে হয়তো এই নাকচাপার ফুল দুটো পারফেক্টভাবে ফুটে যাবে, ঠিক তেমনটাই হয়েছে। খুব সুন্দরভাবে ফুটে গেছে ফুল দুটো। এটা একটু বেশি ফোটা ছিল, এটা একটু কম ফোটা ছিল, কিন্তু দুইটাই ফুটে গেছে। সাদা ফুল খুবই সুন্দর লাগে দেখতে, আর এখানে সাদার মাঝে হালকা হলুদ, কাঠগোলাপের মতোই, কিন্তু কাঠগোলাপের মধ্যে সুন্দর একটা গ্রান থাকে যেটা এই নাকচাপাতে নেই। তো যাই হোক, ভালোই লাগতেছে। আর ডাল নিয়ে আসছিলাম এবং সেই ডাল থেকে গাছ হয়ে আবার ফুলও হলো। আর এই তো এখানে এলামুন্ডা না কি জানি নাম, অলোকানন্দ, এটার 6টা ফুল ফুটেছে। আর আজকে যে অঘটনটা ঘটেছে ছাদে সেটা হচ্ছে সব পুদিনা গাছ মরে গেছে। হঠাৎ করে এসে দেখি আজকে অনেক রোদ উঠেছিল, রোদের জন্যই মরলো নাকি পিঁপড়ার আক্রমণ হয়েছিল সেটার জন্যই মরলো বুঝলাম না। এই যে ইয়াটা পুদিনা গাছের যে টপটা, এই টপটার মধ্যে অসংখ্য মইজালি দেখতে পেয়েছি। তো মইজালিগুলোই কি গাছের শেকড় খেয়ে ফেললো কিনা জানি না। তো আমি পিঁপড়ার ওষুধ এনে দিয়ে দিয়েছি। আর এই পিঁপড়ার ওষুধ দেওয়াতে যা হলো, এটা আমরা বেশ কয়েকদিন পর্যন্ত খেতে পারবো না। পিঁপড়ার ওষুধটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার হবে প্রতিদিন পানি দিতে দিতে, এরপর এটা খাওয়া যাবে। দেখো কত বড় বড় মইজালি পিঁপড়া। পিঁপড়ার ওষুধ দেওয়ার পরেও সরতেছে না। এটার মধ্যে কি পেলো? এটার মধ্যে তো কোনো কি মিষ্টি জাতীয় কিছু এসে পড়লো কিনা, না কোনো পোকামাকড় মরলো যেটা খাওয়ার জন্য ওরা চলে আসছে, বুঝলাম না। আমার সবগুলো গাছ নাজেহাল অবস্থা হয়ে গেছে। আর এই তো অপরাজিতা গাছগুলোকে নিয়ে এখানে একটা কাজ করেছি। এই গাছগুলো ওই কোনায় পড়েছিল, তো ওদেরকে ওখান থেকে এনে এই যে একটা কি বলে এটাকে, এটা আসলে টেবিলও না টুলও না, এমন একটা কিছু ছিল। এটার উপরের অংশ ছিল না, তো এটার উপরের অংশে আমি 2টা টাইলস রেখে এটার উপরে গাছ রাখতাম। তো সেই টাইলস দুটোকে সরিয়ে দিয়ে এই অপরাজিতা গাছগুলোকে এটার মধ্যে চারদিক দিয়ে দিয়ে দিয়েছি। আশা করছি এটা সুন্দরভাবে পুরোটা জড়িয়ে ধরবে এবং খুব সুন্দর দেখা যাবে।
গ্রামের বাড়ি থেকে কি কি সবজি ফল এগুলো নিয়ে আসলো, এগুলো দেখানোর মাধ্যমে আজকের ভিডিওটা শেষ করব। আমাদের নানুর যে গ্রামে একটা বাড়ি আছে, ওখানে দেখাশোনা করে একটা আন্টি, উনি এই আমগুলো দিয়ে গেছে। আমগুলো সবগুলো কিন্তু এক জাতের না, বিভিন্ন জাতের আম আছে, বিভিন্নটা বিভিন্ন গাছের, এবং কিছু কিছু আম আছে যেগুলোর নিচের অংশটা নষ্ট হয়ে যায় অল্প বড় হওয়ার পর। তো সব মিলিয়ে এখানে বিভিন্ন ধরনের আম, এক একটা টেস্ট এক এক রকম, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর এরপরে দেখো উনি নিয়ে আসছে এক ধরনের শাক, এটাকে বলা হয় খারকোল পাতা। এই খারকোল পাতাটা আসলে ভর্তা করে খেতে মজা, অনেক টেস্ট হয়, কিন্তু সমস্যা হচ্ছে কচুর মতো গলায় ধরে। এটাকে 2-3 বার ভালো মতো পানিতে সিদ্ধ করে ফেলার পরেও গলায় ধরে, লেবু দিয়ে টক দিয়ে খেতে হয়। এছাড়া আরও নিয়ে আসছে কাঁকরোল। কাঁকরোলগুলো হচ্ছে আমরা ভাজা খেতে পছন্দ করি, আর পাকাটা গাছ লাগানোর জন্য নিয়ে আসা হয়েছে। যদি সম্ভব হয় তাহলে ছাদ বাগানে অবশ্যই এটার গাছ লাগাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।